প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি এসেছি গৌহাটি চিড়িয়াখানায়। এটা যে শুধুই চিড়িয়াখানা তা কিন্তু নয়, এটা একটা বোটানিক্যাল গার্ডেনও। হেংরাবাড়ি রিজার্ভ ফরেস্টের মধ্যে প্রায় 432 একর জমির উপর এর বিস্তৃতি। ডান দিকের ওই বনসৃষ্টি হচ্ছে একটা সুভেনির শপ, আর ওই গাছের পিছনে হচ্ছে রেস্টুরেন্ট। গৌহাটি শহরের সবুজ ফুসফুস হচ্ছে এই চিড়িয়াখানা। আমার খুব ভালো লাগে এখানে আসতে। জঙ্গল আর পাহাড়ের ন্যাচারাল হ্যাবিটেটে পশু পাখিগুলোর ওঠা বসা চলাফেরা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এই হচ্ছে টিকিট কাউন্টার। চলুন এবার টিকিটটা কেটে ফেলি। টিকিটের রেটগুলো আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। টিকিট কাটার সময় এখানে কিন্তু ক্যাশে পেমেন্ট করা যায় না, শুধুমাত্র অনলাইন পেমেন্ট করতে হয়। টিকিট কাটা হয়ে গেছে, তাহলে চলুন এবার ভেতরে ঢুকি। চিড়িয়াখানায় ঢুকে প্রথমেই দর্শকদের সঙ্গে যাদের সাক্ষাৎ হয় তারা হলো হুলক গিবন। এদের চলাফেরা, খেলাধুলো, ডাকাডাকি উপভোগ করতে করতে কিছুটা সময় বেশ কেটে যায়। এই চিড়িয়াখানা প্রায় 1125-এরও বেশি পশু পাখি ও সরীসৃপের বাসস্থান। গাছের ছায়া ছায়া ঘুরে এই পশু পাখিদের দেখতে বেশ ভালো লাগে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে পাহাড় আর জঙ্গলের স্বাভাবিক পরিবেশেই পশুগুলো আছে। আমরা এখন বলগা হরিণের খাঁচার সামনে আছি। দেখুন কাণ্ড, শিং দিয়ে কিরম খোঁচা মারছে। বেশ কয়েকটা বলগা হরিণ এখানে আছে। এদের মধ্যে অনেকেই ঘন্টার পর ঘন্টা জলের মধ্যে সময় কাটাতে বেশ পছন্দ করে। সামনেই রাইনো ভিউ পয়েন্ট। চলুন এবার গন্ডার দেখে আসা যাক। এই হচ্ছে গন্ডারের থাকার জায়গা। একদল হরিণ এদের সঙ্গী, সবসময় এদের সঙ্গে সঙ্গে থাকে। দেখুন পশুদেরও কিরম কৌতূহল। আমরা যেমন ওদের দেখতে এসেছি, এই গন্ডারটাও তেমনি আমাদের দেখার জন্য এগিয়ে এলো। বেচারার খুব গরম লেগে গেছে। গন্ডার তো হল, এবার ভাল্লুকের দেখা পাওয়া যায় নাকি দেখি। ওই দেখুন জঙ্গলের মধ্যে দুটো ভাল্লুক খেলা করছে। কিরকম লাগছে বলুন তো আপনাদের? আমার কিন্তু বেশ থ্রিল লাগছে। একটু দাঁড়াই এখানে। ভাল্লুক দুটোকে টাটা দিয়ে আমরা চলে এলাম ব্রাউ অ্যান্টলার ডিয়ারের কাছে। এরা এল্ড ডিয়ার বা থামির নামেও পরিচিত। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাসিন্দায় হরিণগুলো কিন্তু হরিণের একটা বিপন্ন প্রজাতি। আবার ভাল্লুক, তবে এরা জঙ্গলে ছাড়া না, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে এদের গতিবিধি সীমাবদ্ধ। এগুলো হচ্ছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার। এবার দেখি কার সঙ্গে সাক্ষাৎ হয়। ও বাবা, এ তো জলহস্তী। এই দুটোই কিন্তু না, বেশ কয়েকটা আছে। আবার সামনে এগোই। এই চিড়িয়াখানাটা কিন্তু অনেকটাই বড় আর অনেক চড়াই উতরাই পথে চলতে হয়, তাই কেউ চাইলে এরকম ব্যাটারি অপারেটেড গাড়িতেও ঘুরতে পারেন। এবার কাদের কাছে এসেছি দেখি তো। আরে এ তো এমু, একসঙ্গে তিনটে, গাছের পাতা খেতে ব্যস্ত। ঠিক আছে, ওরা খাওয়া দাওয়া করুক, আমরা অস্ট্রিচের কাছ থেকে ঘুরে আসি। ও বাবা, গন্ডারের মতো এর কৌতূহলও তো দেখি কম না। এগিয়ে এসে দর্শকদের এক ঝলক দেখে চলে গেল। ঠিক আছে, টাটা, আমরাও সামনের দিকে এগোই। এবার দেখব 4 হর্নড অ্যান্টিলোপ। এখানে আমার একটা কনফিউশন আছে। 4 হর্নড অ্যান্টিলোপের যে ছবি গুগলে দেখেছি তার সঙ্গে কিন্তু এর কোনো মিল পাচ্ছি না। জানি না একেও অ্যান্টিলোপ বলে কি না। যদি এই ব্যাপারে আপনাদের কারো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন এবার একটু বাঘ সিংহ দেখে আসি। এবার এসেছি নীলগাইয়ের বাসস্থানে। আমি যতদূর জানি এই নীলগাই হচ্ছে সবচেয়ে বড় এশিয়ান অ্যান্টিলোপ। চলুন এবার দুই বিদেশি বন্ধুর সঙ্গে দেখা করা যাক, দেখি তারা কি করছে। এই ক্যাঙ্গারুরও বোধহয় গরম লেগে গেছে, তাই মাটি খুঁড়ে বসে পড়লো। জিরাফের এনক্লোজারের খুব কাছে যাওয়া যায় না, একটু দূর থেকেই দেখতে হয়। একটা জিনিস লক্ষ্য করেছেন, পুরো শরীরটাকে ঘোরানোর আগে জিরাফ নিজের মাথাটাকে দু একবার ঘুরিয়ে নেয়। বিদেশি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি ব্রাশ টেইলড পর্কুপাইনের খাঁচার সামনে।
এরকম লাঞ্চ আওয়ার চলছে। ঠিক আছে, খাক, আমরা ঘুরে আসি অন্য জায়গা থেকে। সাদা রঙের সজারু আর এই ওরিয়েন্টাল পিট হর্নবিল একই খাঁচায় থাকে। হর্নবিলটা বোধহয় সজারুর এরিয়ার মধ্যে ঢুকে গেছিল। কিরম তারা খেলো দেখুন সজারুর। এখন আমরা পুরোপুরি পাখিদের রাজ্যে চলে এসেছি। বিভিন্ন ধরনের হর্নবিল দেখতে পাবো এখানে। ইজিপশিয়ান ভালচার, এটা হচ্ছে সাদা শকুন। এ হচ্ছে হিমালয়ান গ্রিফন ভালচার। ঈগলটাকে দেখুন কত বড়। আহারে, বেচারা মুক্ত আকাশে উঠতে চাইছে কিন্তু পারছে না। এই ম্যাকাওটা ভীষণ ভালো কথা বলতে পারে। পরে একদিন আলাদা করে আপনাদের শোনাবো। বেশ কয়েকটা পাহাড়ি ময়না আছে এখানে, তারাও কিন্তু খুব ভালো কথা বলে। সিলভার ফ্রেজান, কি সুন্দর দেখতে না? এই স্টার টর্টয়েজের পিঠের খোলাটা দেখুন, একদম স্টারের মতো চকরা বকরা কাটা। ওই উপরে দেখা যাচ্ছে সর্পগৃহ। নানা ধরনের সাপ আছে ওখানে। আমি শুধু অজগর সাপকেই এখানে দেখালাম। কিভাবে সোজা হয়ে ওপর দিকে উঠছে দেখুন, দেখে মনে হচ্ছে যেন আম পাড়তে গাছে উঠছে। এই গৌহাটি চিড়িয়াখানার একটা খুব মজার জিনিস হলো, এখানে বাঁদর আর কিছু প্রজাতির হরিণ একদম ছাড়া থাকে। এরা ওই দর্শকদের মধ্যেই ঘুরে বেড়ায় নিজেদের মতো করে। ওরাও কাউকে বিরক্ত করে না, ওদেরও কেউ বিরক্ত করে না। চলুন চিড়িয়াখানার এই মুক্ত প্রাণীগুলোর সঙ্গে সঙ্গে একটু ঘুরে দেখি এরা কি করছে। দেখুন বাঁশ গাছের ডালে ডালে কেমন বাঁদর ঝুলছে। এটা যেহেতু শুধু চিড়িয়াখানা না, একটা বোটানিক্যাল গার্ডেনও, তাই চলুন একটু গাছপালাগুলোকেও আপনাদের দেখাই ঘুরে ঘুরে। আরও অনেক পশু পাখি গাছপালা আছে এই চিড়িয়াখানায়, কিন্তু এত ছোট ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব নয়, তাই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের বাকি সব কিছু দেখানোর। এই চিড়িয়াখানার ভিতরে কিন্তু কোনো রকম খাবার নিয়ে ঢোকা যায় না। আপনি জলের বোতল নিয়ে অবশ্যই ভেতরে ঢুকতে পারবেন, কিন্তু সেটা যদি ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিকের জলের বোতল হয় তাহলে ব্যাগ চেকিং কাউন্টারে কিছু টাকা জমা রাখতে হয় ওই বোতলের জন্য। এরপর জল খাওয়ার পরে ওই জলের বোতলটা ভেতরে কোথাও না ফেলে আপনি যদি বাইরে নিয়ে এসে ওই চেকিং কাউন্টারে দেখান তাহলে ওই জমা টাকাটা আপনারা ফেরত পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন শিশুদের খেলার জন্য একটা ছোট্ট পার্কও আছে এই চিড়িয়াখানার মধ্যে। এবার আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দূরের বলাকার সঙ্গে থাকবেন। নমস্কার।